সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালিয়ে হুতি যোদ্ধাদের কোনোভাবেই দমন করতে পারছে না ইসরায়েল, বরং হুতিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলের সামরিক সক্ষমতার দম্ভ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের শক্তি দেখে কাঁপছে ইসরায়েলিরা। বিমান হামলা সাইরেন বাজলে সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে হচ্ছে বোম শেল্টারে। গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে হুতিরা সম্প্রতি ইসরায়েলের ভেতরে টার্গেট করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এসব হামলায় প্রথমবারের মতো ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলি এবং ইয়েমেনি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। হুতিপন্থী টেলিভিশন আল মাসিরা জানিয়েছে, সানার একটি তেল শোধনাগার, একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এছাড়া রাজধানীর একটি সামরিক কমপ্লেক্সে অবস্থিত রাষ্ট্রপতি ভবনেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি বাহিনী। তবে হুতিদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদে আল থাউর এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে জানান যে ভবনটি বহুদিন ধরে পরিত্যক্ত। ইসরায়েল কেবল বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াতে চাইছে। গত ১ মাস ধরে ইসরায়েল ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র এবং বন্দর এলাকায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় বহু নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে হুতিরা জানিয়েছে, এসব হামলা তাদের দমিয়ে রাখতে পারবে না। হুতি নেতা মোহাম্মদ আল বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলছেন, যত ত্যাগ স্বীকার করতে হোক না কেন গাজার জনগণের জনসমর্থনে ইসরায়েলি আগ্রাসন রুখে দেওয়া হবে এবং দখলদারদের ভূখণ্ডে হামলা অব্যাহত থাকবে। ইতোমধ্যে ইসরায়েলের বিমান হামলায় কয়েক ডজন ইয়েমেনি নিহত হলেও হুতি নিয়ন্ত্রিত সরকার এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেছেন আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল মুসলিম জাতির বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধ চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল এবং হুতিদের এই সংঘাতের পেছনে কেবল সামরিক নয়, বড় ধরনের ভূ-রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে। লোহিত সাগরের কৌশলগত জলপথে চলাচলকারীরা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্নিত হচ্ছে এবং ইসরায়েলের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাল্টা যুক্তি দিয়ে ইসরায়েল বলছে, তারা কেবল নিজেদের নাগরিক এবং ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে বাস্তবে হুতিদের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় গাজার যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করেছে এবং সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।